হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র 15 মিনিটে টুনা মাছের কাবাব তৈরি করা যায়। আর আজকের টুনা কাবাব তৈরির জন্য আমি ব্যবহার করব ক্যান টুনা, আর সাথে ব্যবহার করছি ইনস্ট্যান্ট ম্যাশড পটেটোর মিক্স। তো টুনার কাবাব বা যে কোনো কাবাব তৈরির ক্ষেত্রে আমরা নর্মালি আলু ভর্তা করে সেটাকে ব্যবহার করি। তো এটাতে বেশ অনেকটা সময় যায়, আলুটাকে ভর্তা করে দেন ম্যাশ করা লাগে। বাট সেই ঝামেলা থেকে বাঁচার জন্য আমি ব্যবহার করব ইনস্ট্যান্ট ম্যাশড পটেটোর মিক্সটা। এটাতে মাত্র 30 সেকেন্ড বা 1 মিনিট সময় আপনার লাগবে আলু ভর্তা রেডি করতে। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টেই আমি একটা বলে কিছুটা ম্যাশড পটেটোর মিক্স নিয়ে নিচ্ছি। মোটামুটি 1.5 কাপ মতো আমি নিয়েছি। এগুলা একটু দানাদার থাকে, মানে খুব বেশি ফাইনলি যেটা পাউডার সেরকম না। তো এই যে এইগুলো আমি নিয়েছি, মোটামুটি 1.5 কাপ আন্দাজে আমি নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করব নর্মাল টেম্পারেচারের পানি। তো 1.5 কাপ ম্যাশড পটেটো মিক্সের মধ্যে অ্যারাউন্ড 2.5 কাপের মতো পানি অ্যাড করেছি আমি। দেন পানিটা অ্যাড করার পরে একটু চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। বিষয়টা এমন হবে যে একটু জিনিসটা ভিজা হয়ে যাবে, পুরোটা পানি দিয়ে সোক করবে, বাট অনেক বেশি লিকুইডি ভাব হবে না। এখন এই যে মিক্সটা আমি রেডি করলাম, এটাকে আমি মাইক্রোওভেনের মধ্যে 1 মিনিটের জন্য দিয়ে দিব। সো 1 মিনিট পরে আমার একদম রেডি হয়ে যাবে আলু ভর্তা। তো যে কোনো ধরনের কাবাব বা যেখানে আলু ভর্তা ব্যবহার করার দরকার সেখানে এভাবে ম্যাশড পটেটো দিয়ে ব্যবহার করতে পারেন। এবার ক্যান টুনাটা আমি নিয়ে নিচ্ছি। ক্যান টুনার দুইভাবে পাওয়া যায়, একটা থেকে ইন ওয়াটার আর একটা থেকে ইন অয়েল। তো যেটা ওয়াটারের মধ্যে থাকে সেই ক্যানগুলো নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এটাকে একটু ড্রেন করে নিচ্ছি, তারপর নর্মাল পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। অনেক সময় টুনা কাবাবে অনেকে বলে যে একটু স্মেল লাগে বা একটু টকটক লাগে, তো সেই জিনিসটা দূর করার জন্য এরকম একটু নর্মাল পানি দিয়ে ধুয়ে এটাকে চিপে পানিটা ফেলে দিয়ে নিতে হবে। তাহলে আর কোনো রকম কোনো স্মেলও আসবে না, বা একটা যে ক্যান্ড টুনা হওয়ার জন্য যে একটু টকটক একটা ভাব ওইটাও থাকবে না। তো এভাবে আমি আমার টুনা ফিশটাকেও রেডি করে নিচ্ছি। তো আমার টুনা এবং যেটা আলু ভর্তা দুইটাই রেডি হয়ে গেছে। এখন আমি কাবাবের মধ্যে দেওয়ার জন্য কিছুটা পেঁয়াজ একটু ফাইনলি চপ করে নিব। যত চিকন করে ছোট করে কাটা যায় ততই ভালো। অ্যান্ড এই যে পেঁয়াজটা, এটা কাঁচা এবং আবার ভাজি করে বেরেস্তা হিসেবেও দেওয়া যায়। তো ভাজি করার ঝামেলাটা থেকে বাঁচার জন্য আমি শুধু কাঁচা পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি, বাট বেরেস্তা পেঁয়াজ দিলে কিন্তু টেস্ট আরও বেশি ভালো আসে। সাথে দিচ্ছি একটু মরিচ কুচি। আমি আসলে এখানে হ্যালাপিনো পেপারটা নিয়েছি, বাট কাঁচা মরিচ কুচিটা দিলেও ভালো হয়। আর যেটা আমি আজকে দিতে পারিনি সেটা হচ্ছে ধনিয়া পাতা কুচি। এটা দিবেন, এটা দিলে অনেক বেশি ভালো টেস্ট আসে। যদি আজকে মানে আমার বাসায় থাকতো তাহলে আমি দিতাম, বাট আজকে ধনিয়া পাতাটা ছিল না। তো যাই হোক, আজকে আমি ওটা স্কিপ করলাম। এবার কিছু গুঁড়া মশলা দিয়ে দিব। ফার্স্টে দিচ্ছি 1/2 চামচ জিরা গুঁড়া, তারপর দিলাম 1/2 চামচ মতো হলুদ, 1/2 চামচ দিয়েছি লবণ, আর 1/2 চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া। অ্যান্ড যেটা শুকনো লঙ্কার গুঁড়া ঝাল সেটা দিয়েছি 1/2 চামচের একটু কম। এবার দিচ্ছি 2টা ডিম। আর আমি আসলে গরম মশলার গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম, ওটাও দিয়ে দিলাম 1/2 চামচের মতো। তো ঘরে থাকা নর্মাল যে মশলাগুলো সেগুলাই ব্যবহার করছি, কোনো এক্সট্রা মশলাও লাগবে না। আর এখানে আসলে শুধু আপনার লাগবে টুনাটাই, আর বাকি সব উপকরণ ঘরেই থাকে। এবার এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর এই যে মিক্সচারটা, এটা হাত দিয়ে ভালো করে মাখালে ভালো হয়, মানে চামচ দিয়ে এত সুন্দর হয় না। তো এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমি ব্যবহার করব অল্প পরিমাণে অল পারপাস ফ্লাওয়ার। আসলে একটু নরম নরম ভাব মানে থেকে গেছে, এই জন্য এটাকে দূর করার জন্য আর একটু বাইন্ডিংটা ভালো করার জন্য আমি এখানে ময়দাটা ব্যবহার করছি। তো এটা অল্প অল্প করে যতটুকু লাগবে মানে ততটুকু দিতে হবে। সো আপনি যখন মাখাবেন নিজে ফিল করতে পারবেন যে আর লাগবে কি না। তো আমার মনে হয়েছে আরও একটু লাগবে, তো আমি পরে আরও 2 চামচ মতো দিয়ে দিয়েছি। সো আমার মিক্স করা একদম শেষ হয়ে গেছে। এখন আমি কাবাবগুলো তৈরি করে নিব। কাবাব যে যেরকম ইচ্ছা শেপে তৈরি করতে পারেন, আমি গোল মানে রাউন্ড শেপগুলাই পছন্দ করি, তো আমি সেভাবেই তৈরি করে নিচ্ছি। অনেকে আবার হচ্ছে একটু ওভাল শেপেও কাবাবটা তৈরি করে থাকে, তো সেটাও বানাতে পারেন। তো আমার কাবাবগুলো আমি সব একটু বানিয়ে নিচ্ছি।
দেন আমি কিছুটা এখন ভাজি করব, বাকিগুলো আমি হচ্ছে ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। ফ্রোজেন করার জন্য যেটা করবেন যে প্রথমে কাবাবগুলো তৈরি করে একটু ফাঁকা ফাঁকা অবস্থায় একটা প্লেটে দিয়ে ডিপ ফ্রিজের মধ্যে 1 ঘন্টার জন্য রেখে দিবেন। 1 ঘন্টা পরে উপরটা একটু শক্ত শক্ত হয়ে আসবে, তখন ওগুলাকে উঠিয়ে যে কোনো একটা বক্সে করে অথবা জিপলক ব্যাগে করে ফ্রোজেন করে রাখতে পারেন। সো যখন প্রয়োজন হবে বের করে ভাজি করে খেয়ে ফেলতে পারবেন। তো আমিও ভাজি করা শুরু করেছি। আমি এখানে কয়েক পিস নিয়ে এখন খাবো বলে সেগুলোকে ভাজি করছি। সো এই টুনার কাবাবটা খেতে খুবই মজা হয় এবং এটা মানে পোলাওর সাথে, ভাতের সাথে, বিরিয়ানির সাথে খুব ভালো যায়। আবার নাস্তায় বিকালে শুধু ভেজে এমনিও খাওয়া যায়। তো আমার রেডি হয়ে গেছে টুনার কাবাব। আমি একটু সালাদের সাথে এটাকে সার্ভ করেছি। তো আপনারা আমাকে অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। আর আমি চেষ্টা করি সবসময় সহজ কোনো রেসিপি দেওয়ার। যেমন আজকে আপনাদেরকে একটা সহজ টিপস দিয়ে দিলাম যে আলু ভর্তা করার ঝামেলা থেকে বাঁচার জন্য ইনস্ট্যান্ট ম্যাশ পটেটো ব্যবহার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।